আজকের ভিডিওটি বিশেষ করে পুরুষদের জন্য। কেন? কারণ আপনার শরীরে কিছু পরিবর্তন দেখা যায়। কী রকম পরিবর্তন? যে আপনি কি সবসময় ক্লান্ত অনুভব করেন? মাসেল কমে যাচ্ছে, মুড খারাপ থাকছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে? তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আমি অনিত মঞ্জল, একজন মেডিকেল প্রফেশনাল। তো আজকে যে এই সমস্যাগুলো আপনার শরীরে দেখা যাচ্ছে, তো সেগুলো কিভাবে ঠিক করব? তো সেগুলো ঠিক করার কিছু উপায় আছে। প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন হরমোন বাড়ানো যায়। কোন কোন খাবার খাবেন, কোন কোন অভ্যাস ছাড়বেন, আর কোন ভুলগুলি থেকে আপনারা এড়িয়ে চলবেন, সেগুলি আজকে আমি এই ভিডিওতে বলবো। তো যারা নতুন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পুরো ভিডিওটি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর শেষে কিছু ইম্পর্ট্যান্ট টিপস আপনাদেরকে আমি বলে দেবো, যেটা আপনার শরীরে অবশ্যই কাজে লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বলি আমি যে টেস্টোস্টেরন হরমোন কী। টেস্টোস্টেরন হরমোন হচ্ছে একমাত্র পুরুষদের শরীরেই পাওয়া যায়, যেটা পুরুষের পৌরসত্বটাকে বৃদ্ধি করে। কী রকম? এটি আমাদের নিয়ন্ত্রণ করে কি কি? গ্রোথ, যেমন মাসেল গ্রোথ, গোঁফদাড়ি, কণ্ঠস্বর, যৌন শক্তি, স্পাম এনার্জি, নিজেকে আত্মবিশ্বাসী করা। তো বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে প্রত্যেক বছর 1% করে আমাদের টেস্টোস্টেরন কমে যায়। এটা বয়স বাড়ার সাথে সাথে হয়। এবার আমরা জানি রাখি যে আমাদের শরীরে যে টেস্টোস্টেরন কমে যায়, তাহলে আমরা কী করব বা কী সমস্যা দেখা দেয়। প্রথমে বলে রাখি যে টেস্টোস্টেরন কমে গেলে কিন্তু মাসেলের যে গ্রোথ হয়েছে সেটা তো কমে। মাসেলটা অনেক আগের থেকে পাতলা হয়ে যায়। আর কি হয়? পেটের চর্বি বেড়ে যায়, ইরেকশনের সমস্যা হয়, যেটা সব থেকে একমাত্র খারাপ লক্ষণ যেটা দেখা যায় পুরুষত্বের দিক থেকে। ক্লান্তি, ডিপ্রেশন, তো এগুলো দেখাই দেয়। তো এইসব সমস্যা যখন আপনার জীবনে দেখা দিচ্ছে, তো সব থেকে প্রথম কাজ আমরা করা উচিত কি? নিজের জীবনযাত্রাকে পরিবর্তন করা। আর যদি না করেন, সমস্যা কিন্তু বাড়তে থাকে। তো আমরা সমস্যা জানলাম, সমাধানটাও তো অবশ্যই জানা উচিত। তো সমাধান কি আছে? প্রথম সমাধান আমি 10টি বলবো, তার মধ্যে শেষেরগুলি গুরুত্বপূর্ণ আছে। তো 10টি পরপর আমরা শুনতে থাকবো। প্রথম সমাধান কি আছে? যে আমাদের এক্সারসাইজ করতে হবে। কীরকম? আপনি দিনে প্রত্যেক দিন করতে পারেন, বা অন্তত আপনি যেদিন নাও তাও পারেন, তো আপনি সপ্তাহে 4 দিন করতে পারেন। কতক্ষণ? বেশি না, 30 থেকে 35 মিনিট, মানে 30 থেকে 35 মিনিট করে। কি কি? ডেডলিফট করতে পারেন, পুশ আপ করতে পারেন, স্কোয়াট করতে পারেন। এগুলো হলো। আর কারো কারো ক্ষেত্রে আপনারাও যদি সূর্য নমস্কার যেটা বলা হয় ওটাও করতে পারেন। এগুলি অত্যন্ত এক্সারসাইজ করুন। এবার বলে রাখি, এক্সারসাইজের সাথে সাথে আর কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে ঘুমানো। প্রত্যেকটা ভিডিওতে আমি একটা কথা বলে রাখি যে পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু আপনার শরীরে অনেক দরকার। কতক্ষণ ঘুম? প্রাপ্তবয়স্কদের জন্য 8 ঘন্টা ঘুম অত্যন্ত অত্যন্ত জরুরি। কেন? আপনার যদি ঘুম ভালো হয়, তো টেস্টোস্টেরন হরমোন একটা বাড়ার চান্স থাকে, বাড়তে পারে বা ঠিকমতো কাজ করতে পারে। যদি আমরা না ঘুম ঠিকমতো হয়, তাহলে টেস্টোস্টেরন হরমোনের কিন্তু 15 থেকে 20% কমে যাওয়ার সম্ভাবনা থাকে, বা কমে যেতে পারে বলতে পারে। তো ঘুমানোটা অত্যন্ত জরুরি। 3 নম্বর পয়েন্ট, শরীরে ভিটামিন ডি। তো ভিটামিন ডি কীভাবে নিতে হবে? অনেকে বলতে পারেন ডাইরেক্ট মেডিসিন খেয়ে। তার পরিবর্তে একটা কাজ করতে পারেন, যে একটা প্রাকৃতিক উপায় যেহেতু বলেছি, তো সূর্যের রোদ। আপনি দিনে যদি 15 থেকে 20 মিনিট হালকা সূর্যের তাপে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, সকালে যেটা ঘুম থেকে উঠে সকালে যে রোদটা, সেই রোদে আপনি বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট যদি দাঁড়িয়ে থাকেন, তো সূর্যের রোদটা শরীরে আমরা মানে ডাইরেক্টলি পড়ে, ফলে ভিটামিন ডি পাওয়ার একটা সম্ভাবনা, যেটা ত্বকের থ্রুতে যায়, তো সেক্ষেত্রে আপনি ভিটামিন ডি পেতে পারেন। তো এই প্রাকৃতিক উপায়গুলো মনে রাখুন, এক্ষেত্রে ভিটামিন ডি। এবার 4 নম্বর পয়েন্ট যেটা,
জিঙ্ক সমৃদ্ধ খাবার, কি খাবার খেতে হবে জিঙ্ক সমৃদ্ধ, কি কি না, জিঙ্কের অভাব হলে কিন্তু দেখা যায় যে টেস্টোস্টেরন হরমোন কমে যায়। তো এবার জিঙ্ককে কীভাবে শরীরের সমতুল্য বা একটা নিয়ন্ত্রণে রাখবো বা একটা পর্যায়ে রাখবো কীভাবে? কুমড়োর বীজ খেতে পারেন, কাজু খেতে পারেন, ডিম, মাংস, এই সমস্তগুলি খাবার যদি আপনি খান তাহলে আপনার শরীরে জিঙ্কের যে প্রভাবটা সেটা একটা পরিমাণ যেটাকে বলা হয় সেটা একটা স্বাভাবিক থাকবে। এবার 5 নম্বর পয়েন্ট, স্ট্রেস কমাতে হবে। তো স্ট্রেস কীভাবে আমি কমাবো? না, আগে বলে রাখি, স্ট্রেস কিন্তু শরীরে কর্টিসল হরমোনটাকে বাড়ায়। তো এই কর্টিসল হরমোন বাড়লে টেস্টোস্টেরন কমে যায়। তো কিভাবে আমরা স্ট্রেসটাকে একটা নিয়ন্ত্রণে রাখবো? তার বদলে আমরা মেডিটেশন করতে পারেন, প্রার্থনা করতে পারেন, গান শুনতে পারেন। এই তিনটে জিনিস আমরা বললাম, এই তিনটে জিনিসের মাধ্যমে কিন্তু আপনি নিজের যে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাকে অনেকটা আমি নিজে পার্সোনালি সাজেস্ট করি যে মেডিটেশন যদি আপনারা কেউ করেন তাহলে কিন্তু আপনার শরীর থেকে স্ট্রেস অনেকটাই কমে যায় বা স্ট্রেস কমে যেতে বাধ্য। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলছি। তো তাই জন্য আপনারা অবশ্যই মেডিটেশন করুন। 6 নম্বর পয়েন্ট কি? জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করা। তার মানে কি করতে হবে আমাদেরকে? বাইরের সমস্ত আমাদের যেগুলো সফট ড্রিঙ্কস বলুন, ফাস্ট ফুড খাবার বলুন, এই খাবারগুলি খাওয়া আপনাদেরকে একবারে বন্ধ করতে হবে। কারণ সফট ড্রিঙ্কসে থাকে অতিরিক্ত চিনি। অতিরিক্ত চিনি কী করে? আমাদের শরীরে ইনসুলিন বাড়ায়। ইনসুলিন বাড়লে কী হয়? চর্বি বাড়ে। ফলে চর্বি বাড়লেই শরীর থেকে টেস্টোস্টেরন হরমোন কমে যেতে শুরু করে। প্রত্যেকের সাথে রিলেট, মনে রেখে দিন। তো এই জন্য আমি বলছি যে সফট ড্রিঙ্কস বা ফাস্ট ফুড খাওয়াটা একবারে বন্ধ করুন। তো এবার এগুলো খাওয়া বন্ধ করলে তো এবার কি খাবার খেতে হবে? 7 নম্বর বলছি যে স্বাস্থ্যকর ফ্যাট খান। মানে স্বাস্থ্যকর ফ্যাটের মধ্যে পড়ে যে, আগে বলে রাখি যে হরমোন তৈরি করতে গেলে স্বাস্থ্যকর ফ্যাট লাগে। কারণ আমাদের শরীরের মধ্যে যে শুক্রাণু যেটা বলে ওটা কিন্তু ফ্যাট থেকেই পাওয়া যায়, ফ্যাট থেকেই উৎপন্ন হয়। তো স্বাস্থ্যকর ফ্যাট লাগে তার জন্য কী খেতে হবে? বাদাম খেতে পারেন, অলিভ অয়েল খেতে পারেন, ঘি খেতে পারেন, মাছ খেতে পারেন। এই খাবারগুলি যদি আপনি খান তাহলে আপনার শরীরে স্বাভাবিকভাবেই একটা ভালো ফ্যাট তৈরি হবে। 8 নম্বর আপনাদেরকে বলি যে অ্যালকোহল আর ধূমপান একবারে বন্ধ করতে হবে। অতিরিক্ত মদ্যপান, সিগারেট কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোনকে ধ্বংস করে দেয়। তো তাই জন্য আপনারা অবশ্যই এই খাবারগুলি খাওয়া বন্ধ করে দিন, মদ্যপান বন্ধ করে দিন, ধূমপান একবার বন্ধ করে দিন। শরীরে যে 9 নম্বর যেটা আমি বলি যে শরীরে অতিরিক্ত চর্বি কিভাবে? পেটের চর্বি কিন্তু বেশি, আগে পয়েন্টটা বলে রাখছিলাম যে পেটের চর্বি যদি বেশি হয় আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন কিন্তু কমে যায়। এর ফলে বিএমআইটাকে নিয়ন্ত্রণে রাখুন, আপনার নিজের কন্ট্রোলে রাখুন, তাহলে দেখবেন শরীর থেকে চর্বিটা বাড়ছে না, একটা নির্দিষ্ট লিমিটে থাকবে। এবার 10 নম্বর পয়েন্ট যে প্রোটিন খেতে হবে। ফ্যাট প্লাস প্রোটিন দিয়েই কিন্তু আপনার শুক্রাণু যেটা তৈরি হয়। তো প্রোটিন কী খেতে হবে? মাছ, ডিম, চিকেন, পনির, ডাল, সয়াবিন, এই সবগুলি কিন্তু প্রোটিন তৈরি করতে খুব কার্যকর। একটা প্রোটিনের উৎস বলতে হবে যেটা আমাদের হরমোন তৈরিতে খুব খুব কাজে লাগে। তো এই খাবারগুলি আপনি খাবেন, ফলে শরীরটা ব্যালেন্স থাকে। এবার বলে রাখি যে সাপ্লিমেন্ট হিসাবে কি খাবেন। প্রথম কথা, ডক্টরের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্ট নেবেন না, বা কোনো টেস্টোস্টেরন ইঞ্জেকশনও নেবেন না, স্টেরয়েডও নেবেন না। কথাগুলো মনে রাখুন, কোনো ডক্টরের রেকমেন্ডেশন ছাড়া নিজে থেকে কোনো কিছু করবেন না। তো প্রাকৃতিক উপায় সবথেকে নিরাপদ, আমি এই জন্য বলছি, তাই জন্য আমাদেরকে 9-10টা পয়েন্ট বললাম যেগুলি প্রাকৃতিক উপায়ে আমরা টেস্টোস্টেরন বাড়াতে পারে বা বাড়াবেই আমি বলছি। তো আমরা অবশ্যই এগুলি ফলো করুন। তো বন্ধুরা, টেস্টোস্টেরন বাড়াতে কোনো ম্যাজিক লাগে না, এটা একটা নিজে থেকেই বাড়ে। সঠিক খাবার, ঘুম, এক্সারসাইজ সবগুলোর ফলে একটা সুস্থ শরীর তৈরি হয়, আর সুস্থ শরীরের মাধ্যমেই একটা
শরীরকে গঠন করতে তৈরি করে টেস্টোস্টেরন হরমোন, তো তবেই টেস্টোস্টেরন হরমোন বাড়বে। তো পুরো ভিডিওটি আপনার কাছে তুলে ধরলাম, কেমন লাগলো, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওতে অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখুন। ধন্যবাদ।